প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্রিটিশ রাষ্ট্রচিন্তক ডিসরেলি বলেছেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। রাজনীতি হলো আর্ট অফ কম্প্রোমাইজ। কারণ কখন যে কোন দল কার সঙ্গে ঐক্যে যেতে হয়, কখন বসতে হয়, কোন টেবিলে বসতে হয়। আমার আশ্চর্য লাগে যখন ইসলামী আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা জনাব ফয়জুল করিম হুজুর, উনি যখন বিএনপিকে সেসকা চাঁদাবাজ দল হিসেবে আখ্যায়িত করেন। আপনারা যদি এভাবে কথা বলেন, দায়িত্ব জ্ঞানহীন কথা বলেন, তাহলে এনসিপির যারা ছোট ছোট ছেলেরা এরা কি বলবে? বিএনপি আছে বলে বাংলাদেশ ইসলামী রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারছে একটা সময়, না হলে এইসব দল বিকশিত হতে পারত না। আপনারা যদি মনে করেন বিএনপি চেষ্টা চাঁদাবাজের দল, তাহলে আমি কি বলবো যে ইসলামী আন্দোলনের যখন পীর সাহেবরা আছে তারা কি চোখ বুঝে আল্লাহর আরজ দেখেন? আপনাদের শিষ্যরা কি সবাই বেহেশতে টিকিট পেয়ে গেছেন? আপনারা কি নিজেরা বলতে পারবেন আপনাদের বেহেশত আপনাদের করতলে? তাহলে এইসব দায়িত্ব জ্ঞানহীন কথা আপনাদের মতো বড় বড় ব্যক্তিত্ব, ইসলামী ব্যক্তিত্বের কাছ থেকে আমরা আশা করি, জাতি আশা করে কখনোই না। কারণ আপনারা যদি এগুলো বলেন, তাহলে বিএনপির যারা চেষ্টা ছাদাবাজ ওরাও কিন্তু আপনাদেরকে কথা বলবে আপনাদের বিরুদ্ধে। কারণ আঘাত করলে তো প্রতিঘাত খেতে হবে। টিট ফর ট্যাট, এগুলো মনে রেখে আপনারা দায়িত্ব জ্ঞান নিয়ে কথা বলবেন, এটা তো জাতি আশা করে। কারণ আপনারা কিন্তু আমরা দেখেছি কিভাবে পোল্টি মেরেছেন। একসময় শেখ হাসিনার প্রশংসা করতে করতে শেখ হাসিনাকে শুধু বদরের যুদ্ধে নিয়ে যেতে পারেন নাই। শেখ হাসিনার পরিবার সেই ইসলাম প্রচারক, সেই ধার্মিক পরিবার, সেই আল্লাহর ওলির পরিবার, এই কলকাতা আপনারা বলেছেন। বলতে বলতে তারপরে যখন আপনাদের উপর আঘাত আসলো তখন আপনারা পল্টি গিয়েছেন। সেই জামাত ইসলামের বিরুদ্ধে কথা আপনারা কম বলেন নাই। এখন জামাত ইসলাম আপন হয়ে গেছে, এগুলো করতে নেই। আপনারা করলে আমাদের মতো সাধারণ মানুষ যারা, আমরা কোথায় যাব? শেষে আল্লাহ সবাইকে দায়িত্ব জ্ঞান দান করুন, সেই আশা রেখে রাখছি। আসসালামু আলাইকুম।